সকালে প্রথমে খেয়ে নিয়েছিলাম চপ দিয়ে পান্তা, তারপর গিয়েছিলাম সবজি কাটতে। আমার সবজি কাটা কমপ্লিট, মাছের ঝাল হবে, মূলো ভাজা হবে। তো এদিকে আমার যা যা লাগবে মাছের ঝালের জন্য, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর আদা রসুন বাটা। যারা মাছের ঝাল বানাতে চাইছো ভিডিওটা দেখতে পারো। তো কড়াই আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম তেল, সর্ষের তেল। আমার যতটা লাগবে ততটা দিয়ে নিয়েছিলাম। তেলের উপর প্রথম দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। একদম সামান্য উপকরণে যদি কেউ মাছের ঝাল রান্না করতে চায় তো এই ভিডিওটা দেখতে পারো, তাদের সাহায্য হেল্প হবে। তো এখন আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছিলাম। পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা করতে হবে, তার জন্য আমি নাড়ছিলাম ভালো করে। পেঁয়াজটা দেখো ভাজা ভাজা মতো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো আলু। আলুটা একটু সরু সরু করে কাটা ছিল, যেহেতু মাছের ঝাল হবে। আলুটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম। আলুটা প্রথমে একটু ভাজা ভাজা মতো করে ভেজে নিতে হবে। এখন দেখো আলুটা হালকা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, চারদিকটা আলু দেখো। তো এখন আমি আলুতে দিয়ে দিলাম লবণ। যতটা লবণ লাগবে সেরকম মতো দিতে হবে। আমি দিয়ে দিয়েছি আমার যতটা লবণ লাগবে। লবণটা দিয়ে ভালো করে একটু কষে নিতে হবে, যাতে সব আলুর গায়ে লবণটা লেগে যায়। এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও দেওয়ার পর ভালোভাবে একটু নেড়ে নিতে হবে, যাতে হলুদ গুঁড়োটা প্রত্যেকটা আলুর সঙ্গে লেগে যায়। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা, যেটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম। তো এর সঙ্গে দিয়ে দেব, প্রথমে একটু ভালো করে কষে নেব, বা না কষে নিয়েও লঙ্কার গুঁড়োটা দিয়ে একসাথে কষতে পারো, আবার আলাদাভাবে কষে নিতে পারো। তো আমি এখানে আলাদাভাবে কষে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরেও ভালোভাবে কষে নিতে হবে। এখন দেখো আলুর কালারটা কিন্তু অনেকটাই সুন্দর এসছে। তো দেখো কি সুন্দর এসছে কালারটা। এখন আমি আলুর মধ্যে দিয়ে দেবো জল, যতটা লাগবে আমার। দিয়ে দিয়েছি জল।
আমার এখানে আর একটু জল লাগবে, তাই দিয়ে দিয়েছি জল। যদি ঝোল বেশি খেতে যাও তাহলে জল বেশি দিতে হবে, আর যদি ঝোল না কম খেতে চাও তাহলে অল্প জলেই হয়ে যাবে। দেখো তরকারিটা তার আগে দেখিয়ে দিই আমাদের কী মাছ রান্না হচ্ছে আজকে। প্রথমে দেখো ফুল চিংড়ি, তারপরে আছে একদিকে আছে পুঁটি মাছ আর একদিকে আছে খলসি মাছ, তারপরে দেশি পুঁটি, আর নিচে রয়েছে চাপানি পুঁটি। আজকে আমাদের রান্না হবে কি দেখেই নিয়েছো, তারপর দরকার নেই। তো এতে আছে দেশি পুঁটি, খলসি মাছ, তারপরে অনেক রকমের মাছ আছে। এটা হচ্ছে পুকুর ছেঁচানো মাছ। তো দেখো আমার তরকারি ফুটে গেছে, তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল। এরপর আমি তরকারিতে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো যেহেতু আমার তরকারি ফুটে এসছে, অনেকটা মানে হয়ে এসছে বলতে গেলে, তাই আমি ধনেপাতা কুচিটা এখন দিয়ে দেবো। বেশি দিলে আবার মানে কেমন একটা হয়ে যাবে, তাই অল্প করেই দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, যাতে ধনেপাতাটাও ভালো করে মানে মিশে যায়। তারপর দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে কি। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আবার বললাম। তো তোমরাও দেখতে পাচ্ছ কালারটা কেমন এসছে। ক্যামেরাটা ধরা মানে আমি একা একা ধরছিলাম, আবার রান্নাও করছিলাম, তো সেই জন্য মাঝে মাঝে একটু ক্যামেরাটা মানে সাইড হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ভাতও ফুটছে, তরকারিও হয়ে এসছে। দেখো কালারটা কিন্তু খুব খুব সুন্দর এসছে, খেয়ে মানে তরকারিটাও খুব ভালো হয়েছিল। এটা আমার কথা না, এটা আমার শ্বশুরমশাইয়ের কথা। তো মাছের ঝাল হয়ে গেছে, আমি এখন মূলো ভাজতে হবে, সেই কারণে তেল দিয়ে দিলাম প্রথমে। তারপর তেলের সঙ্গে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। মাছের ঝালটা পরে আর দেখাচ্ছি আবার ফাইনাল লুক। এখন লঙ্কাটা বসিয়ে দিই। তো মূলো ভাজাটা দিয়ে দিয়েছি, মানে মূলোটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। নিলাম। তো চলো দেখো এখন আমার রান্না কমপ্লিট, তোমাদেরকে দেখাবো। তো দেখো মূলো ভাজাটা একটু ছুঁয়ে গিয়েছিলো, আর তারপর ছিল মাছের ঝাল। দেখো এখানে ছিল ভাত। তো রান্নাটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর বোনটা পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে দিও। বাই, সবাই সুস্থ থেকো, ভালো।